উপকূলীয় লবণাক্ততা ও জোয়ার ভাটা এলাকার বসতবাড়িতে বাগান স্থাপন, উন্নত লেবুখালী মডেল। আপনার বাড়ির প্রতিটি জায়গা ব্যবহার করে বিভিন্ন ধরনের পুষ্টিকর ফল ও শাকসবজি উৎপাদন করা যেতে পারে, যা পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে। পটুয়াখালী এবং বরগুনার যে জোয়ার বিধৌত যে উপকূলীয় এলাকা, এই অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা এবং অতিবৃষ্টি। তো সেই ক্ষেত্রে এইখানে আমরা যদি দেখি যে দক্ষিণাঞ্চলের মানুষের যে সবজির যে একটা চাহিদা এবং ঘাটতি, পুষ্টির ঘাটতি যেটা রয়েছে, সেটা কিন্তু মোকাবেলা আমাদের কিন্তু টাফ, এবং সেই আঙ্গিকে এই আমাদের বিভিন্ন অ্যাড্রেস আমরা করতেছি। সেখানে সবজি উৎপাদন কিভাবে করা যায়, বসতবাড়ির পিছনে বা সামনের যে জায়গাগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সেখানে তারা বিভিন্ন ধরনের সবজি তাদের চাহিদা মতো সেখানে সে চাষ করতে পারে। তো এতে করে আমরা দেখেছি যে এই পরিকল্পিত উপায়ে, বৈজ্ঞানিক উপায়ে আমাদের পরামর্শ যদি একজন কৃষক 4 থেকে 5 জনের ফ্যামিলি প্রতি বছর যদি এই কাজটা করে থাকে, তাহলে তার এই পরিবারের তার পুষ্টির চাহিদা নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে পেতে পারে। আমাদের বাড়ির আশেপাশে অনেক সময় ফাঁকা জায়গা জঙ্গলময় বা অবহেলায় পড়ে থাকে। এই জায়গাগুলো আমরা খুব সহজেই চাষাবাদের জন্য কাজে লাগাতে পারি। বাংলাদেশের উপকূলীয় লবণাক্ততা ও জোয়ার ভাটা এলাকা যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা এবং আশেপাশের অঞ্চলে লেবুখালী মডেল ব্যবহার করা যেতে পারে। এই মডেলে চাষের জন্য বাড়ির চারপাশকে 7 ভাগে ভাগ করা হয়েছে। এই জায়গাগুলো পরিকল্পিতভাবে ব্যবহার করে সারা বছরে প্রায় 17 থেকে 18 রকমের সবজির পাশাপাশি অন্যান্য ফল উৎপাদন করা সম্ভব। প্রথমে চাষের জন্য জায়গাগুলো পরিষ্কার করে প্রস্তুত করতে হবে। উঠোনের মতো উন্মুক্ত রোদেলা স্থানে 5 বাই 6 মিটার জায়গা কোদাল দিয়ে পরিষ্কার করে 3 থেকে 5টি উঁচু বেড তৈরি করে নিতে হবে। এই উঁচু বেডে সারা বছর জুড়ে 12 থেকে 15 ধরনের সবজি চাষ করা সম্ভব। ফসল অনুযায়ী পরিমাণ মতো জৈব সার বেডের মাটির সাথে মিশিয়ে মৌসুম ভিত্তিক সবজির বীজ অথবা চারা রোপণ করতে হবে। তারপর নিয়মিত সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, পোকামাকড় দমন করা আর জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। পশু পাখি ও পোকামাকড় থেকে ফসল রক্ষা করার জন্য বাঁশ ও জাল দিয়ে বেড়া তৈরি করতে হবে। ঘরের আশেপাশে ফাঁকা জায়গা এবং পুকুর পাড়ে যেখানে পর্যাপ্ত রোদ পাওয়া যায় এমন জায়গাগুলোতে মাচা তৈরি করতে হবে। মাচার নিচে বা পাশে যতটা সম্ভব বড় ও গভীর করে মাদা তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার দিয়ে মাদাটি ভরাট করতে হবে। 7 থেকে 10 দিন পর সেখানে লাউ, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙা, শসা, করলা বা মিষ্টি কুমড়ার চারা রোপণ করা যাবে। বসতবাড়ির পুকুর পাড়ে মাচায় লাউ, মিষ্টি কুমড়া আর করলা চাষ করা যেতে পারে। পুকুর পাড়ে পেঁপে, লেবু, মালটা এবং পেয়ারা গাছ লাগানো সম্ভব। বাড়ির আশেপাশের অফলা গাছগুলো সহায়ক হিসেবে ব্যবহার করে গোলমরিচ, চুইঝাল, শিম, ঝিঙা, ধুন্দল আর গাছ আলু চাষ করতে পারবেন। বসতবাড়িতে বিদ্যমান বড় গাছের নিচে, মাচার নিচে বা ঘরের পিছনে আংশিক ছায়াযুক্ত স্থানে বিভিন্ন প্রকার ছায়া সহনশীল সবজি ও মশলা জাতীয় ফসল যেমন ওলকচু, মুখী কচু বা হলুদ উৎপাদন করা সম্ভব। বাড়ির সীমানায় পেঁপে, পেয়ারা, আম, মালটা, টমেটো, লাউ, বরবটি, ড্রাগন ফল, আখ বা নাপিয়ার ঘাস চাষ করা সম্ভব। বস্তায় আদা চাষ করে অধিক ফলন পাওয়া সম্ভব। বস্তায় 10 কেজি মাটি, 5 কেজি গোবর, 2 কেজি ভার্মি কম্পোস্ট, 1 কেজি ছাই, 20 গ্রাম টিএসপি, 15 গ্রাম এমওপি, 20 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম ডিএপি, 5 গ্রাম দস্তা এবং 5 গ্রাম বোরন সারের প্রয়োজন হবে। প্রতি বস্তায় 45 থেকে 50 গ্রামের একটি বীজ মাটির ভিতরে 4 থেকে 5 ইঞ্চি গভীরে লাগাতে হবে। বীজ লাগানোর পর মাটি দ্বারা ঢেকে দিতে হবে। আপনারা বসতবাড়িতে খুব সহজেই লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে ইত্যাদির চারা পলিপ্যাকে তৈরি করে নিতে পারবেন। আবার উঁচু বেড করে ছোট আকারের বীজ যেমন বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি ইত্যাদির চারা তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে বৃষ্টি বা কড়া রোদ থেকে রক্ষার জন্য শেডের ব্যবস্থা করতে হবে। এই চারা তৈরি করে
আপনারা নিজে ব্যবহারের পাশাপাশি বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হতে পারেন। সবজি, ফল ও মাছের বর্জ্য, গবাদি পশুর গোবর ইত্যাদি ব্যবহার করে শেডযুক্ত কম্পোস্ট পিট তৈরি করুন। এই জৈব কম্পোস্ট মাটিকে উর্বর করবে আর ফসলকে রাসায়নিক মুক্ত রাখবে। এইভাবে বাড়ির আশেপাশের সমস্ত জায়গা ব্যবহার করে সারা বছর পুষ্টিকর সবজির উৎপাদন নিশ্চিত করা যায়। এছাড়াও অতিরিক্ত ফল ও সবজি বিক্রি করে আয় বাড়ানো যেতে পারে। পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে আন্তরিকতা বাড়ানো যেতে পারে। এইভাবে আপনার পরিবার সারা বছর সতেজ ও নিরাপদ সবজি এবং ফল খেতে পারবে, যা আপনার পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং তাদের সুস্থ রাখবে।